আমাদের বর্তমান যে পরিস্থিতি আমরা দাঁড়িয়েছি, আমাদের এক সময় আজ থেকে 30-35 বছর আগে এই অঞ্চলটা একটা মানে যে পরিস্থিতি ছিল, আমি বা আলী সাহেব, আলী ভাই রয়েছে, তারপর সঞ্জয় দা রয়েছে, আমরা তিনজনে মিলে প্রথমে স্টার্ট করি। আর অমরিকা তো তো আমরা মিলেকে এইটাকে কিভাবে এই জেলাটাকে মানে ইন্ডেক্স হিসাবে বাংলাদেশের পর্যটন হিসাবে আমরা গড়ে করতে পারি, সেই লক্ষ্যে আমরা পূরণ করেছি। হয়তো আপনারা হয়তো দেখেছেন বিগত দিনে এর জায়গায় কি ছিল, এখন কি পরিস্থিতি আছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা আবার হারাতে চলেছে। তার কারণ আমরা বাংলাদেশের ভাইদের বোনদের আমরা এখানে পাচ্ছি না। পাচ্ছি কি 20%-15% আমরা পাচ্ছি। তাতে কি হচ্ছে আমাদের, যে আমরা যে হোটেল বা যে যা বিজনেস করছেন এই এলাকায় সবাই আমরা এফেক্টেড হচ্ছি। কি সেই সঙ্গে আমরা শুধু নয়, বাংলাদেশও এফেক্টেড হচ্ছে, তাদেরও ক্ষতি হচ্ছে। আমরা আমাদের স্বার্থটা কি, আমাদের দেশ আগে দেখবো, দেশটা বাঁচতে আমরা বাঁচবো। আমার বিজনেস যদি ক্ষতি হচ্ছে, কালকে ভালো হবে, কিন্তু দেশ যদি একবার হয়ে যায় সেখানে তার সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না। আমি বাংলাদেশের এটাই বলবো, আপনারা ভারত সরকারের সঙ্গে বসুন, ভারত সরকারকেও বলবো আপনারা বসে এর একটা সুষ্ঠুভাবে একটা বিবেচনা করে যে উভয় দেশের যে শান্তিটা ছিল সেই শান্তিটা বজায় রাখার জন্য। তো হয়তো আগামীকাল কি আমাদের বিদেশ সচিব মনে হয় ঢাকায় যাচ্ছেন সোমবার একটা তাদের বৈঠক করার জন্য, সেই আশায় আমরা বসে আছি যে কি সেখানে যাচ্ছেন। তো মেইন কথা হচ্ছে আমরা বিগত আগে তো 5 বছর পরে ভিসা দিচ্ছেন, মানে অনেকে পেয়েছে, সেই তারা এখনো যাতায়াত করছে কিন্তু, এবং তো 5ই আগস্টের পর থেকে আমাদের টুরিস্ট ভিসাটা বন্ধ করে দিবে। তার পিছনে একটা হয়তো মেবি ইন্ডিয়ান সরকার, ভারত সরকার একটা কারণও খুঁজে পেয়েছেন, যেহেতু আপনার তৎকালীন বিএনপির আমলে যে সমস্ত উগ্রপন্থী জঙ্গিবাদী ছিলেন তারা জেল থেকে মানে মুক্তি পেয়ে, যেভাবে হোক মুক্তি পেয়ে তারা বিভিন্ন রকম অসাংঘাতিক ভারতে এসে করতে পারে, সেই জন্য টুরিস্ট ভিসাটা, এটা আমার ধারণা, টুরিস্ট ভিসাটা বন্ধ করে দিলেন। তো 5ই আগস্ট পর্যন্ত দিতেন তো ভিসাটা, 5ই আগস্ট পর্যন্ত দিতেন ভিসাটা। যখনই দেখলাম 5ই আগস্ট রাত্রে সমস্ত জেল ভেঙে উগ্রবাদীরা যারা ছিলেন, যারা ইন্ডিয়া ক্ষতি করতে চেয়েছিলেন, তাদের মানে দরজা ভেঙে সিং ভেঙে সমস্ত বের করে দিলেন। তখন ভারত সরকার দেখলো যে একটা সামনে বিপদ, এই জন্য তারা ভিসাটা সেই থেকে বন্ধ করে দেন, টুরিস্ট ভিসা। কিন্তু আগে যাদের ভিসা নেওয়া ছিল তাদের যথারীতি তাদের রাষ্ট্র দিচ্ছেন বা যেটি দিচ্ছেন। আর মেডিকেল ভিসাও এমনভাবে দিচ্ছেন যাতে দেখে শুনে হয়তো ডেলি 100 জন করলেন, সেখানে হয়তো 5 জন পেলেন, এই ধরনের ভিসা মেডিকেল ভিসা পাচ্ছেন। তাতে কিন্তু আমাদের অঞ্চলটা তো আর মানে চলতে পারে না। তো যাই হোক, আমি মিডিয়া বন্ধুদের বলবো যে আপনারা আমাদের এই সমস্যাটা তুলে ধরুন। দুই দেশেরই সমস্যা, এটা শুধু আমাদের ক্ষতি হচ্ছে তা নয়, বাংলাদেশেরও ক্ষতি হচ্ছে যথেষ্ট। তাদেরও আমাদের এখান থেকে বিভিন্ন দ্রব্য এখান থেকে যাচ্ছেন, সেটা চাল বলেন, পেঁয়াজ বলুন, রসুন বলুন, আলু বলুন, বিভিন্ন সামগ্রিক আমাদের দেশ থেকে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস যাচ্ছেন, সবজি যাচ্ছেন, কিন্তু তারাও কিন্তু মানে মিডিয়া অনেক কিছু বলে। বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, সেখানকার যে খবর আমরা পাচ্ছি, তারা বলছে যে তাদের ভাষায় যে ধরনের খবর প্রচার হচ্ছে, এই ধরনের কোন সিচুয়েশন তারা আশা করে। আমরা জিজ্ঞেস করছি যে এই কোন সিচুয়েশন, তারা বলছে না, এরকম ধরনের তো আমাদের দেশে নেই, আপনাদের দেশে আছে নাকি? আমরা বলছি না, এই ধরনের কোন সিচুয়েশন আমাদের দেশেও নেই। এখন আমরা ব্যবসায়ী মহল এইগুলো এই জিনিস জানতে পাচ্ছি। যাই হোক, এই দেশ আর ওই দেশের বিষয়, আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব, আমি রাজ্য সরকারের যিনি আছেন তাদের কাছে অনুরোধ করব, সরকারের কাছে দ্রুত যাতে আমরা আমাদের যে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক ফিরে পাই, সেই জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আমি কোনো সংখ্যালঘু নয়, আমার নাম মোহাম্মদ আলী হোসেন শেখ, আমি ভারতীয়।
আমি ভারতীয়। পর্যায়ক্রমে সংখ্যালঘু ভাষা রাজেন্দ্রপুর, জয়দেবপুর, কাশিমপুর, সাভার, আশুলিয়া, বাইপাইল ও উত্তরায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আমার ফরেন আগামী 10 ডিসেম্বর সেটাও বাংলাদেশের উপর নির্ভরশীল। ঠিক আছে, আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, সেটাও বাংলা। আমার পরে বাস ট্রান্সপোর্টটা আমি জড়িত, ওই ব্যবসাটা আমি করি এক্সপোর্ট ইম্পোর্টের। তো এই 5ই আগস্টের পরে আমাদের বা আমার সমস্ত ব্যবসা ডুবতে বসেছে, ডুবে গেছে। আমি চাই আমাদের এই শান্তি কিভাবে ফিরবে ভারত সরকারের, আমাদের ব্যবসায়ী মহল থেকে ভারত সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের এই দুই দেশের মেলবন্ধনকে সুস্থ জায়গায়, যে জায়গায় ছিল ওই জায়গায় আবার ফিরিয়ে আনুন। এটা আমরা আমাদের মহল থেকে এটা বক্তব্য রাখছি। আর বিষয়টা হলো আপনাদের বিভিন্ন রকম বাংলাদেশের দেখেন 5ই আগস্টের পরের থেকে সমস্ত প্যাসেঞ্জার আসছে আর বলছে ভাই হোটেলে থাকতে দেবে, হসপিটালে ট্রিটমেন্ট করতে দেবে। আমি বলছি না, এখানে তো এরকম কোনো সমস্যা নেই। তাহলে মিডিয়া তো এই কথা বলছে, মিডিয়া তো এই কথা বলছে। আমি বললাম দেখুন মিডিয়ার কাজ মিডিয়া করছে, আমার ব্যবসা আমি করছি। আমরা এইরকম ধরনের কোনো সিচুয়েশন ভারতবর্ষের মধ্যে পাইনি। তেমনই ধরেন ভারতীয়রা যারা আছে বর্তমান সিচুয়েশনে এখনো পর্যন্ত আমি ভারত সরকারের যারা প্রতিনিধি এভিগেশনে বসে আছেন, কাস্টমসে বসে আছেন, গতকালকেরও তথ্য নিলে আপনারা জানতে পারবেন কতজন বাংলাদেশি ইন্ডিয়াতে আসছে মেডিকেল ভিসা, অন্য ভিসা নিয়ে, আর কতজন ইন্ডিয়ান বাংলাদেশে যাচ্ছে তার তথ্যটা ওই এভিগেশন থেকে পাওয়া যাবে। এখনো পর্যন্ত ইন্ডিয়ানদের যে লাইন, ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান পাসপোর্টে যাতায়াত করে 1/2 কিলোমিটারের উপরে প্রত্যেকদিন সকালে লাইন পড়ে। তার মানে 1000, আমার একটা ধারণা এটা 1000-এর উপরে কি 500 লোক ডেইলি বাংলাদেশে প্রবেশ করে, ডেইলি। আপনারা মিডিয়ারা জেনে নেবেন। আর আমার বলার মধ্যে যদি কোনো ভুল নেই, কোনো ভুল কথা আমি বলতে আসিনি।